আমাদের হল মৈত্রী হল, সেই ক্ষেত্রে দেখেন আমি যদি ক্যাম্পাসে আসতে চাই আমার ভাড়া 40 টাকা বা 50 টাকার মতো লাগে, কিন্তু শাটল থাকায় মানে আমি 20 টাকা দিয়ে আসতে পারতেছি। এটা আমার টাকাটাও একটু সেভ হচ্ছে, আবার টাইমটাও মানে একটু তাড়াতাড়ি আসতেছি। কারণ তাদের হল মূলত দূরে, তাদের তো যাতায়াতের ক্ষেত্রে মানে রিক্সা ভাড়া অনেক বেশি হয়, সেক্ষেত্রে শাটল অনেক বেশি উপকারী, কারণ এটার ভাড়া একটু কম। আমাদের জন্য উপকারী কারণ হচ্ছে যেহেতু ক্যাম্পাসের, তো এখানে ভাড়া নিয়ে দামাদামি করার কোনো ঝামেলা থাকে না, যেটা আমাদের রিক্সার ক্ষেত্রে হয়। সো আমার মনে হয় যে এটা সবার জন্যই উপকারী, যারা আমরা একটু দূরে দূরে যাতায়াত করি আর কি। লাইক সুফিয়া কামাল হলে আমরা যারা থাকি তাদের জন্য একটু হয়তো আমরা কার্জনের ভিতরে এসে গাড়িটা পাবো, সো এটা আমাদের জন্য একটু ভালো। তবে এটা আরো বেশি উপকারী হবে যদি ক্যাম্পাস থেকে রিক্সাগুলো আর কি উঠে দেওয়া যায়, আর গাড়ির পরিমাণটা যদি বাড়ানো হয়। এখন আমি যতটুকু জানি 4টা সম্ভবত এখানে আছে, তো যদি আরো বাড়ানো যায় রিক্সার পরিবর্তে, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের স্টুডেন্টদের জন্য আরো বেশি ভালো হবে। অনেক সময় দেখতে পাই যে ক্যাম্পাসে রিক্সাওয়ালা মামারা যারা আছে তারা 20 টাকার ভাড়া 70 টাকা বা 30 টাকার ভাড়া 100 টাকা চেয়ে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিক্সার পরিমাণ এত হয়ে থাকে যে এখানে শিক্ষার্থীরা রাস্তায় পা ফেলতে পারেন না। তো সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে ইলেকট্রনিক যে ভেহিকেলটা আছে এটা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার বেশ কিছু বিষয় আমরা উল্লেখ করতে পারি যে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা এবং সর্বনিম্ন ভাড়া 10 টাকা, যেটার মাধ্যমে সমগ্র ক্যাম্পাসটা সে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে। ইলেকট্রনিক ভেহিকেল আসলো, এটা আমাদের জন্য আসলে খুবই দরকারি ছিল। যেরকম ক্যাম্পাসে দেখা যাচ্ছে অনেক সময় রিক্সা এত ভিড় থাকে যে চলাচলেরও একটা অসুবিধা হয়, পাশাপাশি রিক্সাগুলো অনেক বেশি ভাড়া নেই। যেমনটা ধরেন মৈত্র হল বা বঙ্গমাতা হল, ওইখান থেকে যদি আমি ক্যাম্পাসে আসি 30 টাকা, অথচ এই আমি যে শাটল ওইটা দিয়ে আমি 10 টাকায় যেতে পারছি। আবার মৈত্র হল থেকে যদি কার্জনে যাই, ওইখানে রিক্সাওয়ালা মামা 60-70 টাকা চেয়ে বসে, কিন্তু এই গাড়িতে আমরা 20 টাকা করে যেতে পারছি। প্লাস হলো এটা পরিবেশ বান্ধব, কোনো শব্দ হয় না, প্লাস এখানে দেখা যাচ্ছে যে আমরা বাতাস খেতে খেতে চলে যাচ্ছি, এটা খুব একটা আরামদায়ক। তো দেখা যাচ্ছে যদি এই শাটলটা আমাদের ক্যাম্পাসে একটা সফলভাবে চলে, তো দেখা যাচ্ছে এখানে রিক্সার যে যানজটটা থাকে এটা কমবে, ক্যাম্পাসে ট্রাফিক শৃঙ্খলা যেটা এটা খুব ভালো থাকবে। প্লাস হলো আমাদের শিক্ষার্থীর যে একটা আর্থিক বড় পরিমাণে একটা খরচ হতো, সেটা থেকে আমরা মুক্ত পাবো। জি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ছাত্রদের মতামতকে মূল্যায়ন করে এবং করবে। তো শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, শিক্ষার্থীদের প্রত্যাশার ভিত্তিতেই আমরা ক্যাম্পাসে গাড়িগুলো এনেছি এবং শিক্ষার্থীদের যেহেতু সাড়া পাচ্ছি এবং শিক্ষার্থীদের ব্যাপক সাড়া এবং তারা আমাদের যেভাবে অ্যাপ্রিসিয়েট করছেন সে প্রেক্ষিতে আমরা ভালোভাবে কাজ পরিচালনা করতে পারছি। বিশ্ববিদ্যালয় এলাকায় 4টি গাড়ি বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে, বিভিন্ন রুটে চলছে। এই 4টি গাড়িতে প্রত্যেকটিতে 13 থেকে 14 জন ভালোভাবে কমফোর্টলি বসতে পারবেন। মূলত গাড়ি 16 সিটের, তারপরেও 13 থেকে 14 জন ভালোভাবে বসতে পারবেন। এবং প্রত্যেকটি গাড়ি, মোট 4টি গাড়ি, প্রতিদিন দেখা যাচ্ছে আমরা 2 সহস্রাধিক শিক্ষার্থীদের গ্রহণ করতে পারছি। কোনো কোনো ক্ষেত্রে যদি পরিবেশ অনুকূলে থাকে সেক্ষেত্রে আরও বেশিও হয়, বা কোনো কোনো ক্ষেত্রে বৃষ্টি বর্ষাপাত হলে কমও হয়। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের ভবিষ্যৎ তিনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে: স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো এই শাটল, ক্যাম্পাস শাটল যেটা চলছে, এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। শিক্ষার্থীরা যদি চায় ভবিষ্যতে তাদের যদি দাবি থাকে, তো সেক্ষেত্রে আমরা গাড়ি আরও আনতে পারি।